কোনো স্ত্রী যদি একটি আমল করে আল্লাহ তাআলা তার আমল নামায় নফল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কোনো স্ত্রী যদি একটি আমল করে, স্বামীর সামনে যদি একটি আমল করে, তাহলে আল্লাহ তাআলা তাকে একটি কবুল হজের সওয়াব তার আমল নামায় দান করবে। আপনি যদি আপনার স্বামীর সামনে আপনার চুলকে ওপেন করে দিয়ে, চুলকে খোলা রেখে আপনার স্বামীর সামনে ঘোরাফেরা করেন, আপনার স্বামী যদি আপনার চুলের দিকে আকৃষ্ট হয়ে যায়, আপনার চুলকে ভালোবাসে, চুলকে হাত বুলায়, আল্লাহ তাআলা আপনার আমল নামায় কিন্তু একটা কবুল হজের সওয়াব দান করবে। এই সমাজের মধ্যে অনেক নারীরা আছে যারা চুল খোলা রেখে রাস্তায় চলাফেরা করে, চুল খোলা রেখে কলেজে চলে যায়, কত সুন্দর স্টাইল করে চুল বেঁধে তারা কলেজে চলে যায় ছেলেদেরকে দেখানোর জন্য, অন্য অন্য মানুষকে আকৃষ্ট করার জন্য, পুরুষ ছেলেদেরকে আকৃষ্ট করার জন্য আপনার চুলকে সুন্দরভাবে সিল্ক করতে থাকেন, চুলে শ্যাম্পু করে তাদের সুবাস বইতে থাকেন। খবরদার, আপনার স্বামীর সামনে যদি এগুলো করেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় কবুল হজের সওয়াব দেবে। কিন্তু যদি এই আমলটা যদি বাইরের মানুষকে দেখানোর জন্য করেন, বাইরের মানুষ আপনার চুলের প্রতি আকৃষ্ট হবে, আপনার চুল দেখে ভালো বলবে, আপনার চুল দেখে তারা ক্রাশ খেয়ে যাবে, তাহলে আপনার আমল নামায় কিন্তু অবরত গুনাহ লিখতে থাকবে। এবং আপনি যখন কবরে চলে যাবেন, প্রত্যেকটা চুলকে আল্লাহ তাআলা সাপে পরিণত করে আপনাকে দংশন করাবে। এজন্য প্রিয় মা এবং বোনেরা, আপনার স্বামীকে আপনার চুল দিয়ে আকৃষ্ট করেন, অন্য পুরুষদেরকে নয়। এজন্য আপনি চুল খোলা অবস্থায় বাইরে বের হবেন না। আপনার স্বামীকে যত কিছু দেখাবেন, আপনার স্বামীর সামনে যত কিছু ওপেনভাবে চলবেন, খোলামেলাভাবে চলবেন, আপনার আমল নামায় কিন্তু সওয়াব লিখতেই থাকবে। কিন্তু আপনার স্বামীকে না দেখিয়ে, আপনার স্বামীর সামনে ওপেন না হয়ে পর পুরুষের সামনে যখন আপনি যাবেন, খোলামেলা থাকবেন, আপনার কি আমল নামায় নেকি হবে নাকি? আপনার আমল নামাটা গুনাহ দিয়ে ভরপুর হয়ে যাবে। এজন্য প্রিয় বোন আমার, আপনার স্বামীর সাথে যত খোলামেলা ব্যবহার করতে পারেন, যত খোলামেলা অবস্থায় জীবনযাপন করতে পারেন, আপনার আমল নামায় তত সওয়াব লেখা হবে। আপনার স্বামীকে চুল দিয়ে আকৃষ্ট করেন, আপনার স্বামীকে খোলামেলা পোশাক দিয়ে আকৃষ্ট করেন, আপনার স্বামীকে যত খুশি করতে পারবেন, আল্লাহ তাআলা আপনার উপর তত খুশি হবে। বাইরের মানুষকে খুশি করার কোনো দরকার নাই। বাইরের মানুষ যত খুশি হবে, আপনার আমল নামায় তত গুনাহ হবে। আপনার স্বামী যত খুশি হবে, আপনার আমল নামায় তত নেকি লেখা হবে।